পিওর সায়েন্স নিয়ে পড়ছো, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য। এই ভিডিওতে আমি এমন একটা কোর্সের কথা বলবো যার জন্য নিট, জেই এগুলো কিছুরই প্রয়োজন পড়বে না, এবং এই কোর্সটা কমপ্লিট করার পর তোমার সরকারি চাকরি কনফার্ম, এবং পড়তে পড়তেও তুমি একটা হিউজ অ্যামাউন্ট অফ স্কলারশিপ তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। তো অবশ্যই স্কিপ না করে ভিডিওটা মন দিয়ে দেখো। তো চলো আগে আমরা দেখে নিই যে আমাদের কাছে কি কি থাকছে এই কোর্স কমপ্লিট করলে। এই কোর্স কমপ্লিট করলে আমি প্রথমেই বললাম গভর্নমেন্ট জব তোমার কাছে থাকছে, স্কলারশিপ থাকছে হিউজ অ্যামাউন্টের, কম্পিটিশন, এখানে এজ লিমিট লেখার কারণ হচ্ছে কারণ কম্পিটিশন এখানে অনেক কম নিট জেইর তুলনায়, নিটের তুলনায়। কেন সেটা আমি বুঝিয়ে বলবো। এবং শুধু পিসিবি নয়, শুধু ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি নয়, তুমি যদি ম্যাথ নিয়েও পড়ে থাকো তাহলেও তুমি এই এক্সামটা দিতে পারো, এই এক্সামে বসতে পারো, কারণ ম্যাথেরও সেখানে ভূমিকা রয়েছে। বোঝাতে পারলাম? তো সেই জন্যই তোমাদের এতগুলো কথা বলা। তো চলো সেই এক্সাম সম্বন্ধে আমরা একটু জেনে নেব। তবে জেনে নেওয়ার আগে ছোট্ট করে যারা এই চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি, আমি জয় স্যার 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, 9, 10, 11, 12 নিট জেই সবকিছুর, তাছাড়া মেন ইঞ্জিনিয়ারিং, জেন পাস, যে কোনো এক্সামের জন্য এইমস নার্সিং আমি ফিজিক্স ক্লাস করিয়ে থাকি। আমাদের এই যে স্মার্ট স্কুল বেঙ্গল এই চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, ঝটপট চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। আমি আজকে এই কোর্সটা নিয়েও ডিটেইলিং এ তোমাদের সাথে আলোচনা করব, কারণ এই যে যে কোর্সটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে প্যারামেডিক্যাল মেগা প্যাক বা মহা প্যাক, তো এটার সাথে আজকে যে কোর্সটা বলবো তার সাথে অনেক কিছু লিংক আপ আছে, সেগুলো আমি লিংক আপ গুলোও করিয়ে দেবো। এই হচ্ছে আমাদের সাকসেসফুল স্টুডেন্ট, প্রচুর এরকম স্টুডেন্টস আছে, তো তার মধ্যে কিছু আমি তোমাদের জন্য রেখেছি। এনিওয়েজ, তো আজকে যে এক্সামটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ন্যাশনাল এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট 2026। এটা সম্বন্ধে অনেকেই শুনেছো, এনইএসটি 2026 সম্বন্ধে শুনেছো, বাট ইন ডিটেইলিং অনেক কিছু তোমরা জানো না, যেগুলো এই ভিডিওর মাধ্যমে আজকে আমি তোমাদের জানাবো। অনেকেই অনেক প্রশ্ন করো, তো তার মধ্যেই এই এনইএসটি একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যেগুলোর তোমরা অনেক ভিডিওতেই অনেক কিছু ইনফরমেশন পাবে না, যেটা আজকে এই ভিডিওতে তোমরা পাবে। তো চলো আমরা একটু দেখে নিই। প্রথমত এটা হচ্ছে একটা 5 ইয়ার ইন্টিগ্রেটেড এমএসসি প্রোগ্রাম, অর্থাৎ ধরো তুমি 2026-এ ভর্তি হলে 2031-এ তোমার পুরো এমএসসি কমপ্লিট হয়ে যাবে। এবং তারপর তুমি কোথায় পড়ার সুযোগ পাচ্ছ, মানে এই এক্সামে সিলেক্টেড হওয়ার পর তুমি কোথায় পড়ার সুযোগ পাচ্ছ, তুমি পড়বার সুযোগ পাচ্ছ এই যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ, ঠিক আছে, অর্থাৎ নাইজারে তুমি পড়ার সুযোগ পাচ্ছ, যেটা হচ্ছে ভুবনেশ্বরে লোকেটেড। ইউনিভার্সিটি অফ মুম্বাই ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, এখানে তুমি পড়ার সুযোগ পাচ্ছ, যেটা মুম্বাইয়ে অবস্থিত। এই সব জায়গায়, মানে এই জায়গাগুলোতে তুমি পড়বার সুযোগ পাচ্ছ। কত সিট সংখ্যা, কি না কি, সব কিছু আমি কিন্তু তোমাদের বলে দেবো। আমি যেটা বলছিলাম যে তোমরা পড়তে পড়তেই প্রত্যেক বছর তোমরা কিন্তু টোটাল 80,000 টাকা দেখতে পাচ্ছ, 60,000 প্লাস 20,000, আমি ভেঙেও লিখে রেখেছি তোমাদের। একটা যেই তোমরা এখানে সুযোগ পাবে, প্রত্যেক বছর তোমাদের একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে, দিশা প্রোগ্রাম, ঠিক আছে, এইখানে তোমাদের একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে, সেইখানে তোমাদের অ্যাওয়ার্ড বলতে স্কলারশিপ দেওয়া হবে 60,000 টাকার, এবং তার সাথে একটা সামার ইন্টার্নশিপ দেওয়া হবে তোমাদের, ঠিক আছে, যেখানে তোমরা পাবে 20,000, অর্থাৎ প্রত্যেক বছর তোমরা পেয়ে যাচ্ছ কত করে, প্রত্যেক বছর পেয়ে যাচ্ছ 80,000 টাকা করে। তার মানে ভেবে দেখো, তুমি কোথাও একটা পড়তে শুরু করলে, পড়ার শুরু করার সাথে সাথে, মানে ক্লাস 12 পাস করার সাথে সাথে, এইখানে ভর্তি হওয়ার সাথে সাথে তুমি প্রথম বছর থেকে 80,000 টাকা করে পার মান্থ ইনকাম করছো। কজন পায় এই সুযোগ? বুঝতে পারলাম? পড়তে পড়তে ইনকাম, এবং খুব কঠিন কিছু নয় পড়াশোনাটা। আমি আজকে নিটের সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং তোমাদের সাথে আলোচনা করবো, ক্ল্যারিটি দেবো তোমাদের কাছে অবশ্যই। তো দেখো, যারা যারা এখনো ফর্মটা ফিল আপ করানো তাদের জন্য বলি, অনলাইনে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে 5ই জানুয়ারি, কেমন? তবে এইটা ক্লোজ হবে, এই ফর্ম ফিল আপ ক্লোজ হবে এপ্রিলের 6 তারিখ 2026। তার মানে তোমার হাতে এখনো হিউজ টাইম রয়েছে। পেমেন্ট অপশন ক্লোজিং হবে কবে? এপ্রিলের 12 তারিখ। অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে হবে? মের 15 তারিখ। এনইএসটি 2026 এর এক্সাম কবে হবে? জুনের 6 তারিখ 2026। আওয়ার্স অফ এক্সামিনেশন 2টো থেকে 5টা, ঠিক আছে, টোটাল 3 ঘন্টার এই পরীক্ষাটা হয়, ঠিক আছে। প্রত্যেকটা অ্যানাউন্সমেন্ট, মানে রেজাল্ট যে অ্যানাউন্সমেন্ট ওনাদের ওয়েবসাইটে সেটা দেখতে হবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। 3 ঘন্টার টোটাল পরীক্ষা হয়, এবং এখানে তোমাদের কি কি সাবজেক্ট পরীক্ষা দিতে পারো আমি সেটাও বলে দিই। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ। হ্যাঁ, ঠিকই শুনছো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ
কত করে নাম্বার থাকবে? 20 20 20 20। তাহলে কত হলো টোটাল? এই যে প্রত্যেকটা তুমি 20 নাম্বার করে যে অ্যাটেন্ড করছো, ঠিক আছে, এই যে 20 নাম্বার করে টোটাল যে তুমি মার্কসটা অ্যাটেন্ড করছো, অর্থাৎ টোটাল তুমি কত করে এক্সাম দিচ্ছ? 20 20 20 20, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস বলে দিই, এই যে 20 20 করে এটা নাম্বার ভেবো না কিন্তু, ঠিক আছে। 20 নাম্বার মানে ফিজিক্সের 20 নাম্বার, কেমিস্ট্রির 20 নাম্বার, বায়োলজির 20 নাম্বার বা ম্যাথের 20 নাম্বারের কথা বলছি না। মানে ফিজিক্সের 20টা প্রশ্ন, বায়োলজির 20টা প্রশ্ন, কেমিস্ট্রির 20টা প্রশ্ন এবং ম্যাথের 20টা প্রশ্ন, টোটাল কত? টোটাল 80 খানা প্রশ্নের তোমাকে আনসার করতে হবে। টোটাল কত বললাম? 80টা। প্রত্যেকটা কোশ্চেনের কত মার্কস করে আছে? 3 মার্কস করে। তাহলে কত মার্কসের টোটাল পরীক্ষা হচ্ছে তোমার? 240 মার্কসের। বোঝাতে পারলাম কি বললাম? টোটাল 80টা প্রশ্নের তোমাকে উত্তর দিতে হবে, প্রত্যেকটা সেকশন থেকে 20টা করে কোশ্চেন। টোটাল তাহলে কত নম্বরের পরীক্ষা? 240 মার্কসের পরীক্ষা। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে। মজার বিষয় কি? ধরো তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি এই 4টে পরীক্ষা দিচ্ছ, টোটাল 240 মার্কসের। কিন্তু তোমার যে র্যাঙ্ক তৈরি করা হবে, মানে মেরিট র্যাঙ্ক তোমাদের যে তৈরি করা হবে, সেটা 180 মার্কসের ওপর হবে। স্যার এটার অর্থ আবার কি দাঁড়ালো? এটার অর্থ দাঁড়ালো যে এই যে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি এইটা কমন, ম্যাথ আর বায়োলজি বাদ ছেড়ে দাও, এরকম ভাবেও ছেড়ে দাও, তোমার বেস্ট অফ 3, কি বললাম? তোমার বেস্ট অফ 3 যেটা থাকবে, ঠিক আছে, মানে তুমি কটা সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ? তুমি টোটাল 4টে সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ, তাই তো? কিন্তু তোমার 4টে সাবজেক্টের মধ্যে যে 3টে সাবজেক্টে বেস্ট অফ 3 থাকবে, অর্থাৎ বেস্ট অফ 3 মানে কটা কোশ্চেন হয়ে গেল? তাহলে 20 20 40 20 60, এই 180 মার্কসের মধ্যে তোমার কিন্তু মেরিট কাউন্ট হবে। অর্থাৎ হতেই পারে তোমার ম্যাথ স্ট্রং জোন বা হতে পারে তোমার বায়োলজি স্ট্রং জোন, কিন্তু হয়তো পরীক্ষার দিন গিয়ে দেখা গেল তুমি ম্যাথ স্ট্রং জোন হওয়া সত্ত্বেও বায়োলজিতে বেশি মার্কস করে এলে, বায়োলজি স্ট্রং জোন হওয়া সত্ত্বেও মেবি, আমি কিন্তু মেবি বলছি, ম্যাথসে তুমি ভালো মার্কস করে এলে। সেই জন্য বললাম যে এটা কিন্তু একটা দারুণ সুযোগ। আশা করি বোঝা গেছে। টোটাল 240 মার্কসের পরীক্ষা, কিন্তু তোমার মেরিট র্যাঙ্ক তৈরি করার জন্য 180 মার্কসের মধ্যে এটা বিচার করা হবে, রাইট? আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো কনফিউশন থাকে, কোনো ডাউট থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে তোমরা কিন্তু ভুলে যেও না। চলো নেক্সট দেখে নি। দেখো এখানে কি বলছে, candidate seeking admission to NISER and UMDAE CBSE for the integrated MSc program, এই যে আমি লিখে রেখেছি 2026 2031। আচ্ছা কারা কারা এই এক্সাম দিতে পারবে? তোমাদের একটা এজ আমি লিখে রেখেছিলাম, দেখেছো? এজ লিমিট। প্রথমত নিট কোনো এজ লিমিট নেই, তাই তো? কিন্তু এখানে তোমার কিন্তু এজ লিমিট আছে, বা তার থেকেও বড় কথা কিছু সিলেক্টিভ ক্যান্ডিডেট এখানে দিতে পারবে। তার ফলে এখানে কি হচ্ছে? কম্পিটিশন কমে যাচ্ছে। মানে সিলেক্টিভ ক্যান্ডিডেট বলতে দেখো এখানে কি বলছে, candidate must have passed the class 12 examination from any recognized board in India in year 2024 or 2025 or be appearing for the same in 2026। তার মানে 24 25 26 শুধুমাত্র এই 3 বছরের যারা ক্যান্ডিডেট আছে, এই 3 বছর ধরে যারা, মানে এই 3 বছরে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে, তারাই শুধুমাত্র কিন্তু এই এক্সামটা দিতে পারবে। তবে এই জন্য কিন্তু কোনো এজ লিমিট নেই। মানে এই 3 বছর তুমি 2026 উচ্চ মাধ্যমিক দিয়েছো, কথার কথা, তাহলে তুমি কিন্তু এই এক্সামটা দিতে পারবে, ঠিক আছে? তার জন্য তোমার কিন্তু কোনো এজ লিমিট নেই। ক্লিয়ার? ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ফর দ্য বোর্ড এক্সামিনেশন ইন 2026 মাস্ট স্যাটিসফাই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া at the time of admission। অ্যাডমিশনের সময় অবশ্যই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাকে ফুলফিল করে রাখতে হবে, ঠিক আছে? এখানে একটা জিনিস দেখে নাও, যারা ঠিক আছে আনরিজার্ভড অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে রয়েছে, তাদের 60% মার্কস সিকিউর করতে হবে ক্লাস 12 এ। ক্লিয়ার? যারা এসসি এসটি বা ওবিসি বা অন্যান্য কিছু আছো, তারা কিন্তু 55% মার্কস সিকিউর করতে হবে তাদের এক্সামিনেশনে, মানে ক্লাস 12 এর এক্সামে। বোঝা গেছে? আর একটা জিনিস এখানে বলে দিই, সেটা হচ্ছে যাদের গ্রেড দেওয়া থাকে, যদি কারোর কোনো বোর্ডে এরকম শুধুমাত্র গ্রেড দেওয়া থাকে, কোনো পার্সেন্টেজ না থাকে, সেটা কিন্তু দেখে নিতে হবে। এরকম হলে হবে না, তোমার কিন্তু পার্সেন্টেজ ওখানে লাগবে। গ্রেড মানে ধরো এ দেওয়া রয়েছে, বি দেওয়া রয়েছে, ওরকম ভাবে না, তোমার একদম পার্সেন্টেজ কিন্তু ওখানে লিখে রাখতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা নেক্সট এখানে কি বলেছে, দেয়ার ইজ নো এজ লিমিট ফর অ্যাপিয়ারিং ইন দ্য এনি এসটি 2026 এক্সামিনেশন এন্ড অ্যাডমিশন টু আইদার নাইজার অর, মানে এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য কোনো এজ লিমিট নেই, যেটা আমি তোমায় এইমাত্র বললাম যে তোমায় পাস করে থাকতে হবে 24 25 বা 26 ক্লাস 12টা, ঠিক আছে? তার মানে এই নয় যে তোমাকে তোমার মানে বয়সের কোনো লিমিট আছে। ধরো তুমি কথার কথা 40 বছর বয়সে তুমি উচ্চ মাধ্যমিক দিয়েছো 2026-এ, তাহলে ইউ ক্যান এলিজিবল,
ঠিক আছে, ওকে ক্লিয়ার, এখান থেকে আমি সবই বলে দিলাম। আচ্ছা, নেক্সট অ্যাপ্লিকেশন ফি দেখে নাও। দ্য অ্যাপ্লিকেশন ফি ফর দ্য মেল ক্যান্ডিডেট অফ আনরিজার্ভ এন্ড ওবিসি ক্যাটাগরি কত? 1400 টাকা। দ্য অ্যাপ্লিকেশন ফি ফর ক্যান্ডিডেট ইন দ্য আনরিজার্ভ ইডব্লিউএস ইউআর এসসি এসটি এদের জন্য কত? এদের জন্য হচ্ছে 700 টাকা। ঠিক আছে, পেমেন্টস ক্যান বি মেড ইউজিং ক্রেডিট, ডেবিট, ব্যাংক, অনলাইন সব রকম সিস্টেমই আছে, কোনো অসুবিধা নেই, এইভাবে তুমি পেমেন্ট করতে পারো, এখনো প্রচুর টাইম আছে। দেখে নাও এখানে কতগুলো নাম্বার অফ সিটস রয়েছে, দেখে নাও। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য টোটাল সিট হচ্ছে দেখো 202টা সিট, তার মধ্যে এখানে জম্মু কাশ্মীর এবং লাদাখের জন্য দুটো এখানে রয়েছে। এছাড়াও তুমি দেখতে পাচ্ছ আনরিজার্ভদের জন্য নাইজারে 101টা এবং মুম্বাইয়ের যেটা সেটা 23টা, অর্থাৎ প্রচুর সিট সংখ্যা খুব কম নয়। ঠিক আছে, ইউআর ইডব্লিউএস দের জন্য 0, এখানে 0 এর প্রত্যেকটা দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ আমি খুব সুন্দরভাবে রেখে দিয়েছি। এইটার পুরো পিডিএফটা তোমরা যদি পেতে চাও তার জন্য তোমাদের কি করতে হবে? তোমাদেরকে 9681262518 এই যে নম্বরটা লিখলাম এখানে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠাতে হবে। হাই পাঠালে অনেকগুলো গ্রুপের লিংকের মধ্যে জেনপাসের যে গ্রুপটা আছে এই গ্রুপটাতে অবশ্যই জয়েন হয়ে যেও। এই গ্রুপটার মধ্যে এটার পিডিএফ এর লিংক আমি তোমাদের জন্য শেয়ার করে দেবো। নাম্বারটা মাথায় রেখো, 9681262518, অবশ্যই নাম্বারটা কিন্তু তোমরা মাথায় রেখো, কেমন? নেক্সট, in the NEST 2026 there are 4 section, দেখো 60 marks each with subject specific questions from biology, chemistry, mathematics and physics a candidate can attempt all section। ঠিক আছে, প্রত্যেকটা সেকশনে তুমি অ্যাটেম্প করতে পারবে, কোনো অসুবিধা নেই। ক্যান্ডিডেট হ্যাজ টু অ্যাটেম্প at least 3 সেকশন, 3টে সেকশনে তোমাকে কিন্তু, যেটা আমি একটু আগেই বলছিলাম, তোমাকে করতেই হবে অ্যাটেম্প, এবং the total marks obtained in each section following mark scheme, 3 marks for correct answer and -1 for wrong answer, অর্থাৎ তুমি যদি ঠিক উত্তর দাও 3 মার্কস পেয়ে যাচ্ছ, এবং যদি ভুল উত্তর দাও তাহলে তুমি কত পেয়ে যাচ্ছ? ভুল উত্তর দিলে তুমি -1 হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যে 240 মার্কস বললাম না, তার মানে দেখো এখানে কত হচ্ছে? টোটাল 80 খানা প্রশ্ন ইনটু 3 করে দাও, মানে কত হচ্ছে দেখো? 240 মার্কস। আর তুমি দেখো 3টে সেগমেন্ট, তাই তো, তাহলে 20 20 40 20 60, এই টোটাল 60টার 3 নাম্বার করে, তাহলে কত হচ্ছে? টোটাল 180 মার্কস। ঠিক আছে, টোটাল 180 মার্কস। দেয়ার আর 4 সেকশন অফ 60 মার্কস ইচ। ঠিক আছে, 4টে সেকশন 60 মার্কসের, তার মানে দেখো 60 ইনটু যদি 4 করি তাহলে কত হচ্ছে? দেখো 240 মার্কসই হচ্ছে। কি বোঝাতে পারলাম? অর্থাৎ 180 মার্কস বা 240 মার্কস কি করে হচ্ছে বুঝতে পেরেছো? প্রত্যেকটা কোশ্চেন পিছু 3 মার্কস, ভুল করলে -1, রাইট? ক্লিয়ার? এখান থেকে তাহলে কিভাবে মানে পরীক্ষার পদ্ধতি সেটা ক্লিয়ার হয়ে গেল তোমাদের কাছে। এবার আরেকটা জিনিস দেখিয়ে দিই, আমি যদি এইটার ওয়েবসাইটে চলে যাই, ঠিক আছে, এনাদের আমি ওয়েবসাইটে যদি চলে যাই তাহলে কি, এই যে হচ্ছে ওয়েবসাইট NEST exam.in, এই ওয়েবসাইটে চলে গিয়ে নিউ রেজিস্ট্রেশন সেগমেন্টে চলে গেলে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। আমি একটা কথা বলবো তোমাদেরকে, সেটা হচ্ছে যে অবশ্যই ফর্মটা ফিল আপ করো, অবশ্যই ফর্মটা ফিল আপ করো। এই তো কঠিন এক্সাম, এই তো পারবো না, আমার দ্বারা হবে না, প্লিজ করো না। কেন তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। ক্লাস 11 12 ভালো করে পড়া আছে তো? ক্লাস 11 12 ভালো করে পড়া আছে তো? ইয়েস অর নো? আগে উত্তর এখানে কমেন্ট সেকশনে লেখো ইয়েস অর নো। যদি ইয়েস উত্তর হয় তাহলে এবার বাকি পার্টটা লেখো, আর যদি মনে হয় না আমার 11 12 ভালো করে পড়া নেই তাহলে নো লেখো, স্কিপ করে বেরিয়ে যাও ভিডিও। আমি একদম জেনুইন অথেন্টিক কথা বলা পছন্দ করি, জয় স্যার সবসময় এরকমই। আবারও বললাম, যদি 11 12 ভালো করে পড়া থাকে ইয়েস লেখো, ভিডিও কন্টিনিউ করো। যদি মনে হয় আমার 11 12 এর পড়াশোনা ভালো করে নেই, নো লেখো, ভিডিও স্কিপ করো। যারা নো লিখবে বা যারা ইয়েস লিখবে আমি প্রত্যেকের কমেন্ট দেখবো, প্রত্যেকের সাথে যোগাযোগ করবো, প্রত্যেকে আমার সাথে যোগাযোগ করতে পারবে, তার অপশন আমি বলে দেবো। দেখে নাও তো, এখানে সিলেবাস ব্রোশিওর এইখানে চলে যাবে এই সেগমেন্টে। এই সেগমেন্টে গেলে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাবে ভাই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই যে কোশ্চেন আর্কাইভ এখানে চলে যাবে, এখানে তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে দিয়ে দেবে। ঠিক আছে, এই দেখো 2025 এর কোশ্চেনও চলে এসেছে, এনা ছাড়াও 2007 পর্যন্ত তুমি পুরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো পেয়ে যাচ্ছ, কেমন? এবার আমি কোশ্চেন খুলে দেখাবো। আমার পেড ব্যাচে আছে, কোন বাচ্চারা আমার পেড ব্যাচে আছে এখানে কমেন্ট সেকশনে কমেন্ট করো। যারা আমার জেন পাস বা এইমস নার্সিং এর যে পেড ব্যাচ বা বিএইচএ বা তোমার যারা SMFWW এর পেড ব্যাচে আছো, তারা একটু কমেন্ট করে জানাও কোন পেড ব্যাচে আছো তোমরা। তাদের জন্য একটু ভিডিওটা আমি দেখতে বলছি বারবার। যারা অবশ্যই নেই আমাদের পেড ব্যাচে তারাও দেখো, কিন্তু যারা পেড ব্যাচে আছো তাদের কনফিডেন্স দেওয়ার জন্য আমি এখন কোশ্চেনটা খুলবো, কারণ এই লেভেলের কোশ্চেন আমি করাই কি করাই না। যারা আমার পেড ব্যাচে আছো তারা এখন কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে হ্যাঁ স্যার এই কোশ্চেন আমরা করেছি, সত্যি করেছি। যদি মিথ্যে বলি এখানে লিখবে মিথ্যে কথা বলছেন আপনি। অবশ্যই পেড ব্যাচের স্টুডেন্টদের বলছি, ঠিক আছে? অবশ্যই যারা আমার পেড ব্যাচের স্টুডেন্ট তাদের বলছি, অন্য স্টুডেন্টরা, কারণ তারা জানো না যে আমি পেড ব্যাচে কি করিয়েছি। যারা আমার পেড ব্যাচের স্টুডেন্ট, ঠিক আছে, আমি নাম করে এখানে নাম ধরে ধরে বলে দিতে পারি কাদেরকে আমি করিয়েছি।
ঠিক আছে, এখানে নাম ধরে ধরে, মানে আমি এমস এর ব্যাচের যদি কথা বলি, রূপা রূপসা থেকে শুরু করে শিবশঙ্কর, প্রচুর স্টুডেন্ট আছে এরকম। আমার কমন কিছু নাম মনে পড়ে গেল, র্যান্ডামলি আমি তাদেরকে নাম ধরে একদম বলে দিলাম, ঠিক আছে। বা আমি জেন পাসের ব্যাচে যদি বলি, মনীষা টনিষা অনেকে আছে, ঠিক আছে। তো যাই হোক, তো আমি একটু দেখিয়ে দিই যে এই যে 2025 কোয়েশ্চেনটা আমি খুললাম, কেমন আমি একদম লাস্ট ফিজিক্স এর পার্টটায় চলে যাচ্ছি, কারণ আমি কি সাবজেক্ট পড়াই ভাই, আমি ফিজিক্স পড়াই, তাই তো। তাহলে আমি কি নিয়ে কথা বলবো, ফিজিক্স নিয়ে। ইনফ্যাক্ট তোমরা চাইলে বায়োলজি বা অন্যান্য সাবজেক্টের সাথে তুলনা করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, প্রথমত আমার পেড ব্যাচের বাচ্চারা বলবে যে আমি এই কোয়েশ্চেন গুলোতেও আসছি, যেগুলো পড়ানো হয়ে গেছে আমার সেই জায়গাগুলো আগে আমি দেখাই, তাহলে তোমরা ভালো রিলেট করতে পারবে ব্যাপারগুলোকে। আচ্ছা, যদি আমি বলি এই ধরনের কোয়েশ্চেন, ঠিক আছে, আমি কি করিয়েছি মডার্ন ফিজিক্সে, আমি এখনো যাইনি, যারা আমার নতুন ব্যাচ তাদের ক্ষেত্রে আমি এখনো যাইনি, ঠিক আছে। আমি আরো কিছু কোয়েশ্চেন নিয়ে আসছি, ঠিক আছে। এই কোয়েশ্চেন গুলো একটু তোরা দেখে রাখ, আমার পেড ব্যাচের বাচ্চারা এই কোয়েশ্চেন গুলো দেখে রাখ, তাহলে তোদের রিলেট করতে সুবিধা হবে। যখন আমি মডার্ন ফিজিক্সের এই পার্ট গুলোতে যাবো, তখন রিলেট করতে পারবি, বলতে পারবি হ্যাঁ স্যার এগুলো আপনি সত্যি করিয়েছেন, মানে এগুলো করা বলেছিলেন আপনি যে করাবেন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ, এটা আমি 2025 যে জায়গাগুলো, ঠিক আছে, সেই জায়গাগুলো আমি জাস্ট কোয়েশ্চেন গুলো নামাচ্ছি, আমি জাস্ট কোয়েশ্চেন গুলো তোদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিরকম কি কোয়েশ্চেন এসছে না এসছে। আমি ধীরে ধীরে, খুব ধীরে ধীরে যাচ্ছি, একটু এই কোয়েশ্চেনটার দিকে নজর দিবি সবাই, দেখবি তো এই ধরনের কোয়েশ্চেন আমি করিয়েছি কিনা, সেম টাইপের কোয়েশ্চেন আমি করিয়েছি কি করাইনি। পেড ব্যাচে প্রিভিয়াস ইয়ার বলে বলে আমি করাতাম, তো কনফিডেন্স দিতে পারছি তোদেরকে, কনফিডেন্স দিতে পারছি। এই হচ্ছে জয় স্যার, যে মিথ্যে কথা বলা পছন্দ করে না। দেখ, এই ধরনের জিনিসগুলো তোদেরকে আমি করাতাম, তাই তো। এই যে এইগুলো, ঠিক আছে, তো এইগুলো একটু দেখে রাখ। আমি যেটা করিয়েছি সেটাও বললাম, যেগুলো দেখে রাখতে বলছি সেগুলো দেখে রাখ, এগুলো তোদের আসবে। আমি 2024-এও যাবো, আমি শুধু এখানেই থেমে থাকবো না, মানে একটা বছর দেখিয়ে একদম তোদের মানে মনে পুরো আনন্দ দিয়ে দেবো তা নয়, আমি 2024-এও যাবো, ঠিক আছে। আমি 2024-এর কোয়েশ্চেন পেপারে যাবো, যাতে তোদের কনফিডেন্স বাড়ে। আমি একটু 2024-এও চলে যাব, আমি এখান থেকে এবার একটু বেরোচ্ছি, এবার 2024-এও যাবো। 2024-এর আমি ধর এটাই যদি যাই, একদম শেষে চলে যাই, ঠিক আছে, একদম শেষে চলে যাই, ওকে। এই জায়গাগুলো তোদের এরকম বড় বড় কঠিন কঠিন কোয়েশ্চেন গুলোকে আমি খুব সহজ ভাবে বোঝানোর চেষ্টা করি এবং বলিও, দেখ কোনো টেনশন করবি না। এগুলো দেখ তো, এইসব কোয়েশ্চেন গুলো, এগুলো আশা করি তোদের কাছে জলবাদ এখন, কি ঠিক বললাম তো? এইসব কোয়েশ্চেন গুলো এখন তোদের কাছে জলবাদ, এটা আমি করিয়ে ফেলেছি অলরেডি, তাই তো, যেগুলো আমি করিয়ে ফেলেছি। আর যেগুলো আমি এই জন্য ধীরে ধীরে তুলছি, এখানে আনসারও দেওয়া আছে, তোরা দেখতে পারবি, ঠিক আছে, এখানে আনসারও দেওয়া আছে, ক্লিয়ার। এই যে, তো এখানে প্রিভিয়াস ইয়ার পুরো কোয়েশ্চেনও পেয়ে যাচ্ছিস, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার পুরো কোয়েশ্চেনও এখানে পেয়ে যাচ্ছিস, ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি ওই জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলোকেও দেখিয়ে দিলাম। এবার আমার যেটা বলার, আরো কিছু কোয়েশ্চেন আমি দেখিয়ে দিচ্ছি। এবার তোরা তো আমি দেখিয়ে দিলাম কিভাবে পাবি না পাবি, ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন, ঠিক আছে, এগুলো আমি কিছু অনেক কিছুই করিয়েছি তোদের তার মধ্যে, যার জন্য আমি বললামও তোদের, ঠিক আছে, ওকে। তো আরো করাবো প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, আমাদের আরো নতুন যে শুধুমাত্র কোয়েশ্চেন প্র্যাকটিসের ব্যাচ আসবে, সেগুলোতেও আমরা এগুলো করবো এনিওয়েজ। তো এই জিনিসগুলোকে তোরা দেখতে পাচ্ছিস, তোদের কনফিডেন্স আমি গ্রো করতে পেরেছি। এবার আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে আমি এতক্ষণ ধরে বলছিলাম, এই যে পেড ব্যাচ আমি একটু দেখিয়েও রাখি, কারণ আমি সবকিছু প্রমাণ রাখতে চাই, প্রমাণও রেখে দিচ্ছি, ঠিক আছে। আমি যদি ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলি নার্সিং কি ব্যাচে, সুশ্রুত জেন পাসের ব্যাচ, ঠিক আছে, এই ব্যাচের প্রাইস কত, আমি যদি ক্যাপিটাল Y982 কোডটা ইউজ করে দিই, তো প্রাইস দেখাচ্ছে 1949। তবে আমি কথা দিলাম এই প্রাইসও লাগবে না। এই প্রাইসটাকে তোরা যেটা করবি, 9681262518 এই নম্বরটায় আমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করবি। জেন পাসের ব্যাচ নিতে চাস বলে হোয়াটসঅ্যাপ করবি, বা আমাকে ফোন করে নিবি ডাইরেক্ট। এই নাম্বারে ফোন করলে কথা দিলাম এই দামও পড়বে না, এর থেকে অনেক কম হয়ে যাবে। তোরা আপাতত এই দামটা ধরে 1949, এই দামটা ধরেই এটাকে 12 দিয়ে ভাগ কর, দেখ কত আসছে। আমি কি বললাম, 1949, যে দামটা তোরা আমি সরে যাচ্ছি, ঠিক আছে, এই যে 1949, ঠিক আছে, আমি যে দামটা বলবো তোদের, কথা দিলাম, আমি যে তোদের প্রাইসটা বলবো, কোর্স ফিসটা বলবো, সেটা মাসে 161 টাকা করে পড়বে মাত্র। কি বললাম, মান্থলি 161 টাকা। কারোর ক্ষমতা এখনো তৈরি হয়নি যে মাসে 161 টাকায় কেউ পড়াবে, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার সাথে রিজনিং, ইংলিশ, সমস্ত কিছু খুব সুন্দরভাবে এইসব ক্লাসে করানো হয়। এবার যারা ভাবছিস যে এইমস নার্সিং, জেন পাস বা এই যে এই ধরনের এক্সাম দিবি,
তাদের জন্য আমি বলবো জেন পাসের ব্যাচের বদলে তোরা যদি আরেকটা ব্যাচ নিয়ে নিস, অন্য ব্যাচ। কোন ব্যাচ সেটা? সেটা হচ্ছে তোরা এই ব্যাচটা নিয়ে নে, আমাদের নার্সিং মেগা প্যাক। এই ব্যাচটায় তোরা কি কি পেয়ে যাচ্ছিস? জেন পাসের ব্যাচে কি কি পেয়ে যাচ্ছিস? মক টেস্ট পেয়ে যাচ্ছিস, তার সাথে কি পেয়ে যাচ্ছিস? ইবুক পেয়ে যাচ্ছিস, তার সাথে কি পেয়ে যাচ্ছিস? তার সাথে তোরা পেয়ে যাচ্ছিস প্রত্যেকটা লাইভ এবং রেকর্ডেড ক্লাস। এবং এই ব্যাচটায় কি পেয়ে যাচ্ছিস তোরা? এই ব্যাচটাতেও যদি Y982 কোড ইউজ করিস, ঠিক আছে, এই ব্যাচটাতেও যদি Y982 কোড ইউজ করিস 2924, কথা দিলাম আবারও 9681262518, এই নাম্বারে তোরা যদি যোগাযোগ করিস 9681262518, এই নম্বরে তোরা যদি যোগাযোগ করিস, তাহলে এই যে প্রাইসটা এটা আরো কমে যাবে, সেটাকেও ডিভাইড করে নিবি। ওটা ছিল 1 বছরের ব্যাচ, এটা হচ্ছে 18 মাসের ব্যাচ, ঠিক আছে, এটা হচ্ছে 18 মাসের ব্যাচ। এখানে কি পেয়ে যাচ্ছিস জানিস? এখানে তোরা পেয়ে যাচ্ছিস 4খানা নিট লেভেলের হার্ড কপি বই, যেগুলো তোদের বাড়ি চলে যাবে। এছাড়াও ইবুক আছে, মক টেস্ট আছে, যত আমাদের ব্যাচ আসবে, যত নতুন ব্যাচ, পুরনো ব্যাচ, প্র্যাকটিস ব্যাচ, সবকিছু এর মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে। তো অবশ্যই আর দেরি না করে এই ব্যাচগুলোকে তোরা নিয়ে নিতে পারিস, ইফ ইউ ওয়ান্ট দেন। কেমন? আর নেওয়ার জন্য কি করতে হবে? 9681262518, এই নম্বরে যোগাযোগ করে নিতে হবে আমার সাথে। এবং আরেকটা লাস্ট কথা তোদের বলবো, সেটা হচ্ছে অবশ্যই যারা যারা এটার পিডিএফ পেতে চাইছিস, 9681262518, এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে হাই পাঠা। হাই পাঠালে তোরা অনেকগুলো গ্রুপের লিংক দেখবি, তার মধ্যে প্রথম যে গ্রুপটা জেন পাস বলে লেখা আছে, এই গ্রুপটাতে অবশ্যই জয়েন হয়ে যাস। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোদের সাথে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে।